নিরামিষ পনিরের ডালনা আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি হয়েই থাকে, কিন্তু একদম ভোগের মতো বা প্রসাদের মতো স্বাদ কি করে আনা যাবে সেটা জানতে হলে আজকের রেসিপিটা কিন্তু দেখতেই হবে। সো ওয়েলকাম ব্যাক টু কুক উইথ এ বং, আর আমি সৌরভ। চলুন আজকে তাহলে দেখে নিন নিরামিষ পনিরের ডালনার একদম পারফেক্ট একটা রেসিপি। প্রথমেই আমি একটা প্যানে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হতে হতে আমি ওতে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ করে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হালকা করে আমি মিশিয়ে নিচ্ছি, এতে তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়োর রংটা ইনফিউজড হয়ে যাবে। আচ্ছা, এটাকে কিন্তু লো ফ্লেমেই করতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। 400 গ্রাম পনির আমি এখানে নিয়ে নিয়েছি, আর একটু বড় বড় কিউবে আমি কেটে নিয়েছি। পনিরগুলো 2 থেকে 3 খেপে আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি, আর অল্প করে নুনও আমি স্প্রিঙ্কল করে দিচ্ছি। উল্টে পাল্টে হালকা গোল্ডেন রং ধরা অবধি আমি এগুলোকে ফ্রাই করে নেব। খুব বেশি ওভার ফ্রাই কিন্তু করা যাবে না, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এখানে একটা কথা, পনির যদি একদম ফ্রেশ আর ভালো কোয়ালিটির হয় তাহলে হালকা গরম জলে এগুলোকে ভাজার পর ডোবানোর কোনো দরকার নেই। তবে যদি একটু পুরনো হয় তাহলে একটু হালকা গরম জলে ভাজার পর এগুলোকে ডুবিয়ে রাখলে পনিরগুলো অনেকটা সফট হয়ে যায়। এবার একটা অন্য কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি 1/3 কাপ। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে ডুমো ডুমো করে কেটে রাখা 2 মিডিয়াম সাইজের আলু। সাইজটা দেখুন, আমি পনিরের থেকে একটু বড় বড় করে আলুটা কেটেছি। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, আর তারপর নুন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো। আলুগুলো লাইট গোল্ডেন রং ধরা অবধি ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে সরিয়ে রেখে দিচ্ছি। এবার ওই সেম কড়াইতে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, 2 থেকে 3টে লবঙ্গ, তেজপাতা 2, দারচিনি 2 টুকরো, ছোট এলাচ 3 থেকে 4টে, আর 1/2 টিস্পুন সাদা জিরে। 15 থেকে 20 সেকেন্ড মতো লো টু মিডিয়াম ফ্লেমে নাড়লেই ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করবে। আর তখনই আমি দিয়ে দেবো 1.5 টেবিল স্পুন ভর্তি আদার পেস্ট। 1 থেকে 1.5 মিনিট আমাদের এটাকে নেড়ে নিতে হবে, আর তারপর আমি দিয়ে দেবো 1/2 কাপ মতো গ্রাইন্ড করে রাখা টমেটো। মোটামুটি 1.5 মিনিট মতো এটাকেও কষিয়ে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, আর হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন। জল দিয়ে দিচ্ছি সামান্য। আর এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আমাদের কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর অয়েলটা সেপারেট হয়ে যাচ্ছে। এরপর নুন মিশিয়ে দেবো স্বাদ মতো, আর চিনি দিয়ে দেবো 1.5 টিস্পুন মতো। আচ্ছা, চিনিটা নিজেদের স্বাদ মতো আপনারা একটু কম বেশি করেই নিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আলুগুলো দিয়ে দেওয়ার পালা। মোটামুটি 30 সেকেন্ড মতো মিডিয়াম ফ্লেমে আলু সমেত আমি এটাকে নেড়ে নিচ্ছি। আর তারপর আবার একটু জল মিশিয়ে নিচ্ছি, আর মিডিয়াম ফ্লেমে এটাকে আরো 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আবার অয়েলটা সেপারেট হয়ে যাচ্ছে। অয়েলটা সেপারেট হলেই আমি এবার এতে মিশিয়ে দেবো 1.5 কাপ মতো জল। এবার ফ্লেমটা একদম লোয়েস্টে করে দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো 6 থেকে 8 মিনিটের জন্য। এতে আলুটা প্রায় 90 থেকে 95% মতো সেদ্ধ হয়ে যাবে। 6 থেকে 8 মিনিট পর ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ফুটতে শুরু করলে আবার এটাকে একদম লো ফ্লেম করে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে 5 মিনিটের জন্য। এরপর আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিয়ে আরো 4 থেকে 5 মিনিট আমাদের এটাকে রান্না করে নিতে হবে। আর এরপর আমি এখানে 1টা কি 2টো আলু হাতার সাহায্যে ম্যাশ করে ঝোলের সাথে মিশিয়ে দেবো। এতে ঝোলের একদম ট্যালট্যালানি যে ভাবটা সেটা অনেকটা কেটে যাবে। আরো 4 থেকে 5 মিনিট পর আমি এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো, আর মিশিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 টেবিল স্পুন মতো ঘি। ব্যাস, ফাইনালি এবার ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের একদম রেডি, একদম পারফেক্ট পনিরের ডালনা।
আমি আপনাদের রিকোয়েস্ট করব একবার শুধু এই প্রসেসে বানিয়ে দেখুন আর আমাকে কমেন্টে জানান কেমন হলো। ভালো লাগবেই, আমি এটা অ্যাসিওর করছি। আর রিকোয়েস্ট রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনের অলটা প্রেস করে দেওয়ার জন্য। এতে নেক্সট ভিডিও এলেই ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। নেক্সট আবার আসছি কোনো একটা নতুন রেসিপি নিয়ে।